হজ ফরজ হওয়ার পর সঙ্গে সঙ্গে আদায় করা উচিত। যে বছর ফরজ হয়েছে সে বছরই আদায় করা ওয়াজিব। দেরি করা গুনাহের অন্তর্ভুক্ত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি আদায় করে নেয়, কারণ যে কোনো সময় সে অসুস্থ হয়ে যেতে পারে বা বাহনের ব্যবস্থাও না থাকতে পারে অথবা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। এক হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ হজ আদায়ে তোমরা বিলম্ব করো না, কারণ তোমাদের কারো জানা নেই তোমাদের পরবর্তী জীবনে কি ঘটবে। হজ করার শক্তি, সামর্থ্য, অর্থবিত্ত থাকার পরও যে ব্যক্তি হজ করে না তার সম্পর্কে হাদিস শরীফে কঠোর হুমকি প্রদান করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি আল্লাহ তাআলার ঘর পর্যন্ত পৌঁছার মতো সম্বল ও বাহনের অধিকারী হওয়ার পরও যদি হজ না করে তবে সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আল্লাহ তাআলার কোনো ভাবনা নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরও কোনো কারণ ছাড়া তা পালন না করে মৃত্যুবরণ করে, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক বা খ্রিস্টান হয়ে, তাতে আমার কোনো পরোয়া নেই। সুতরাং হজের জন্য সামর্থ্যবান সব নারী পুরুষের উচিত হজ করার সামর্থ্য হওয়ার সঙ্গে সঙ্গে তা আদায় করা। কেননা কোনো কারণে যদি হজ ফরজ হওয়ার পর তা ইচ্ছাকৃত আদায় না করে তবে ওই ব্যক্তি কবিরা গুনাহের অপরাধী হবেন। আর হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে আদায় না করলে পরে যদি তার আর্থিক সচ্ছলতা চলে যায় কিংবা গরিব হয়ে যায় তবে তার উপর হজের ফরজ কাজ থেকে যাবে। সেক্ষেত্রে হজ না করার কারণে কবিরা গুনাহের অপরাধী হবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব সামর্থ্যবান নারী পুরুষকে হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে তা আদায় করার তৌফিক দান করুন। কবিরা গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।